হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকের ব্লগটা শুরু করছি সোজা রান্নাঘর দিয়ে। তো ফার্স্টে আমি এদিকে চার জল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার বাবানের খাবার হচ্ছে, আর এইদিকে আমি দুধটা গরম করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে সমস্ত কাজ সেরে গোপালকে তুলে গোপালকে তার আসনে বসিয়ে তাকে প্রসাদ দিয়ে আমি কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে। হ্যাঁ, গোপালের ভিডিওটা আজকে তোমাদের সাথে করা হয়নি, আসলে আজ আমি খুব ব্যস্ত ছিলাম, যার কারণে করে উঠতে পারিনি। তো যাই হোক, তারপরে গরম চার জলটা ফুটে উঠেছিল, চা ঢালতে গিয়ে দেখি চার কোটোতে চা নেই। হ্যাঁ, তারপরে আমি চার প্যাকেটটা কেটে চাটা ঢেলে নিচ্ছিলাম, আর এদিকে আমার চার জল কিন্তু ফুটে গেছিলো। তো তারপরে চা দেওয়ার পর চাও আমার প্রায় ফুটতে শুরু করেছে, আর ওইদিকে দেখো আমার শ্বশুরমশাই ফুল তুলছে, আর আমার শাশুড়ি মা বাবানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলায় এই বাসনগুলো মেজেছিলাম, আর ওইদিকে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তারপরে চলে গেলাম। দেখো, আমার কিন্তু চা প্রায় হয়ে গেছে, এই জন্য আমি থালা একটা নিয়ে কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। দৈনন্দিন এসে একই রুটিন একই রকমভাবেই চলতে থাকে, জীবনচক্রটা কিন্তু ঠিক একই রকম করে একই জায়গায় আসে, কি তাই না বলো? যাই হোক, তারপরে দেখো এইদিকে আমি চার কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে চার ওখানে চলে গেলাম। চা আমার প্রায় রেডি। আমরা তিনজন এসে একই রকমভাবে মজা গল্প আড্ডা করতে করতে কিন্তু চাটা খাই। এইভাবে আমাদের সকালটা কেটে যায়। আজকে সকালে সেরকম কিছু রান্না ছিল না, শুধু আলু আর একটু ডালের বড়া ভাজার দরকার ছিল, তো সেইগুলোই ভাজবো। তারপরে চলে গেলাম সোজা ঘরে চার পাট নিয়ে। তো চার পাট প্লেটটা নিয়ে সোজা দেখো টেবিলের পরে রেখে আমি মনার বাটিটা নিয়ে চলে গেলাম ঘরের দিকে। এদিকে গোপালের সাথে তোমাদের একটু দেখা করেই দিলাম। আর দেখো, বাবানের বাবা এখনও ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে বলতে ফোন দেখছে, মশারির ভিতর বসে এখন ফোন দেখছে। তো যাই হোক, শাশুড়ি মায়ের ঘরটা ওটা দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি আর আমার শাশুড়ি মা চা খেতে বসে গেছি। শ্বশুরমশাই এখন আসেনি, উনি ফুলটা গুছিয়ে রাখছে, দেখে আসবে। তো চলো, চা খাওয়াটা প্রায় কমপ্লিট, আর চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা চাদরটা আজ 2-3 দিন হয়ে গেল পাল্টানো হয় না, তো ভাবলাম আজকে বিছানা চাদরটা পাল্টে ফেলি। বাবান যখন ছোটো ছিল, ও যখন বিছানায় বেশি টয়লেটটা করতো, তখন কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলা একটা চাদর থাকতো, রাত্রেবেলা শোয়ার আগে একটা চাদর পাল্টে নিতাম। কিন্তু এখন যেহেতু ও বড়ো হয়েছে, সেরকম একটা টয়লেট ও বিছানায় করেন না, যার কারণে চাদরটা অত ঘন ঘন পাল্টানো হয় না। তো যাই হোক, 2-3 দিন অন্তর অন্তর চাদরটা আমি পাল্টে ফেলি। আজকেও চাদরটা আমি পাল্টে ফেলবো। তো চলো, বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো আমি কীভাবে কোন চাদর পাতলাম, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, আমার ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। গ্লাসগুলো মুছে সুন্দর করে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছিলাম, জানো তো। তো তারপরে চলে গেছিলাম সোজা বাইরে গিয়ে দেখো এই সাইডে চার বাসনগুলো ধুয়ে রেখেছি। আর হ্যাঁ, আজকে আমার শাশুড়ি মা গেছে আমার সেজো কাকিদের বাড়িতে, যার যাওয়ার কারণ আজকে আমার একটা
ভাসুর মারা গিয়েছিল, তার উপলক্ষে আজকে ওই বাড়িতে একটু ভোগ মৎসব হবে। সেখানে আজকে শাশুড়ি মা ঠাকুরের কাজ একটু করতে গেছে, হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য। তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে, গিয়ে কড়াইটা মুছে কড়াইটা ধরিয়ে দিলাম। আর এইদিকে আমার বড়মশাই আলু কেটে রেখেছিল, সেই আলুগুলোই ভেজে নেব। তো যাই হোক, ওই আলুটা কিন্তু কেটে রেখেছিল। তারপরে দেখো আমি আলুটা একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে লঙ্কা, ডাল আমার বাটা হয়ে গেছিলো, এদিকে লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম আমি ছুরি দিয়ে। তো তারপরে এই নাড়তে নাড়তে আমার আলু ভাজাও প্রায় কমপ্লিট হয়ে আছে। ডাল ও কালকে ভাত রেখে দিয়েছিল, আমাদের কালকে কিছু ভাত ছিল, ও বলছিল জল দিয়ে রেখে দাও, সকালবেলা তাহলে জল দেওয়া ভাত খাওয়া যাবে, মানে পান্তা ভাত খাবে। তো সঙ্গে ডালের বড়া আর আলু ভাজা। আমি বললাম ঠিক আছে, তাহলে সবাই কালকে সকালবেলা তাই খাবো। তো তাই জন্য সবার জন্যই করা হচ্ছিল। তা আলু ভাজাটা সবাই খাবে না, বললো 2জন না 3জন খাবে, তো সেই হিসেবেই করেছিল। আর এদিকে আমি ডালটা বেটে নিয়েছিলাম, ডালটা ভিজেও নিচ্ছিলাম। ডালটা কিন্তু আমি মিক্সিতে দিয়েছিলাম, জানো তো, আমি নিজে বাটিনি। তারপরে শিলে বাটা তখন সম্ভবও ছিল না। আমার আজকে অনেক কাজ ছিল, অনেক জামা কাপড় কাচার ছিল, অনেক ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব অনেক কাজ ছিল। যাই হোক, তারপরে দেখো আমি ডালগুলো একটু সুন্দর করে লঙ্কাটা করে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে এদিকে মা এসেছিলো, আবার এসে এদিকে চা বসাচ্ছিলো। আমাদের যিনি গুরুদেব, ওনার জন্য একটু চা করছিল। আজকে আমাদের সব কিছু যাতে নিরামিষ হবে, তো ওনার জন্য একটু নিরামিষ চা করে দিচ্ছিলো। নিরামিষ চা বলতে উনি নিরামিষ খায়, তাই জন্য নিরামিষ পাত্রে চা করে দিচ্ছিলো। আর এদিকে দেখো আমাদের সবার ভাত, আর আমার ডালের বড়া ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজা রয়েছে, আর এইটা ওর ভাত। তারপরে চলে গেলাম শুধু চাল ভিজাতে। হ্যাঁ, একটু ভাত করে রাখবো, যার কারণে চাল ভিজে নিচ্ছিলাম। তো চালটা দেখো লাইট জ্বালিয়ে, এই ঘরটা যেন আমার ঠাম্মা শাশুড়ি থাকতো। মানে আমি যখন বিয়ে হয়ে এসেছি, আমার ঠাম্মা শাশুড়ি তখন মারা গেছে। তো শাশুড়ি মায়ের কাছে গল্প শুনেছি উনি এই ঘরটাতে থাকতেন। আর সেই ঘরটাতে উনি মারা যাওয়ার পরে বেশ কিছুদিন কিছু রাখা ছিল না, তারপরে এটা ওটা রাখে। ধরো যেমন দুটো বাক্স আছে, এইদিকে আমাদের চালের ডিব্বা, মনার গামলা টামলা, মনার দোলনা টোলনাগুলো সব কিন্তু এই খাটের পরেই থাকে। আর এই সাইডে চালের মিক্সি, এখানে যদি মশলা করার হয় এখানে এই ঘরে এসে আমরা করি, রান্নাঘরের পাশে এই ঘরটা, তো অসুবিধা হয় না। আমি চলে গেছিলাম সোজা রান্নাঘরে। আর রান্না যাওয়ার পর আমি চালটা নিয়েছিলাম। এই দেখো বললেন জামা কাপড় কাচার আছে, সে জামা কাপড়গুলো, এত জামা কাপড় আমাকে কাচতে হবে। আর এই কটা বাসন না, আরও বাসন আছে, সেগুলো আগে জামা কাপড় কটা ভিজিয়ে নেওয়া যাক। তো আমি বালতিটা বাথরুম থেকে নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এবার জামা কাপড় কটা ভিজিয়ে নেবো। তো জামা কাপড় আমি ভিজিয়ে নিচ্ছিলাম, এই ফাঁকে আমি গ্যাসের সব বাসনগুলো বের করে নিয়েছিলাম। আমার আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছিলো। দেখো বাসন, এবার দেখো কত বাসন হয়েছে। তার ফাঁকে আমি কিছু জামা কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়। এদিকে আমার রান্নাঘরে গ্যাস মোছা, রান্নাঘর ঝাড় দেওয়া, তারপরে রান্নাঘর মুছে সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরও মুছে ফেলেছি। আসলে আজকে আমি খুব ব্যস্ত ছিলাম, তো এই জন্যই অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করে ওঠা হয়নি। যে ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিই সেগুলোও নেওয়া হয়নি। তো যাই হোক, দেখো ঘর মুছেছি, ঘরে জল জল ভাবটা এখনও আছে, হয়তো তোমরা বুঝতে পারছো। তো তারপরে চলে গেছিলাম ফ্রিজ থেকে একটু জল খাবো বলে। তো জল খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এইদিকে আমার জন্য এক বালতি জল চেপে রেখেছে। আসলে কল চেপে কাচাকুচি করছে না, খুব কষ্ট হয়। আর আমার বাড়িতে কাচাকুচি বেশিরভাগ আমার শাশুড়ি মাই করে। আমাদের রাস্তায় ট্যাপ আছে, ট্যাপে গিয়ে কাচাকুচি করে আসে। আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাই কাঁঠাল পাচ্ছে, আমাদের কাছে এবার প্রচুর কাঁঠাল হচ্ছে, তো সেই কাঁঠালই পাচ্ছে। আর এই ফাঁকে আমি স্নান করে এসেছি। দেখো এখন বাজে প্রায় 12টা 10 মিনিট বাকি। তো তারপরে আমি চলে গেলাম। দেখো এদিকে আমার মা এসেছে, ভাই এসেছে, আর এই দেখো আমার বাবা না আমার মার সাথে খেলা করছে। আমার মায়েরও আজকে ওই শ্বশুরের বাড়ির নেমন্তন্ন। তো তারপরে মা আম এনেছিল, সেই আমটা আমি ঠাকুরঘরে রেখে দিচ্ছিলাম। আসলে গোপালকে না দিয়ে আমরা কখনো কিছু খাই না, সেটা ছোটো মিষ্টি হলেও গোপালকে দিয়েই কিন্তু খাই। যাই হোক, তারপরে গুছিয়ে গাছিয়ে চলে গেছিলাম। তারপর ভাবছিলাম কোন শাড়িটা পরবো, তারা ভাবলাম না এই শাড়িটা পরবো আজকে। তো এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছিলাম। দেখো এই শাড়িটা পরবো। আর এদিকে আমার পিছন দিকতে আমার ভাই হাই করে দিচ্ছে। চলো রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছিলাম। তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, এবার যাবো কাকি শাশুড়িদের বাড়িতে। আর কাকি শাশুড়িদের বাড়ি থেকে কোনো ক্লিপ আমি সেইভাবে নিইনি, ছোট্ট জাস্ট একটা ক্লিপ, সেটা তোমাদের ফার্স্টে আমি শেয়ার করেছি। তো যাই হোক, ওইটাই আমাদের কাকিদের বাড়ি, যে গোপালটা দেখলে না ওই প্রথম ভিডিওটা, ওটা কিন্তু আমাদেরই গোপাল। যাই হোক, তারপর চলে গেছিলাম প্রসাদকে, চলে গিয়ে দেখো আমাকে আমার গুরুদেব তিলক টেটে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।